হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকেও খুব দারুণ একটা ভিডিও শেয়ার করছি, খুব হেল্পফুল একটা ভিডিও। তো আজ আমি পেপার স্যুপ বানিয়ে আপনাদের সাথে দেখাবো। তো আমরা যখন বাইরে বেড়াতে যাই, তো কোনো কিছু খাওয়ার পর তো হাত ধোয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা যদি এই রকমের পেপার স্যুপ সঙ্গে নিয়ে যাই তো খুব সহজভাবে কিন্তু আমরা হাত ধুয়ে নিতে পারি। তাছাড়া বাচ্চারা যখন স্কুলে টিফিন দেওয়া হয়, টিফিন খাওয়ার পর যখন হাত ধোয়ার প্রয়োজন হবে বা টিফিন বক্স ধোয়ার প্রয়োজন হবে, তখন কিন্তু এই পেপার স্যুপটা খুব সহজভাবে কাজে লাগানো যাবে। তো এই পেপার স্যুপ বানানোর জন্য আমি এরকমের একটা পেপার নিলাম। আপনারা যে কোনো সাইজের পেপার নিতে পারেন। আর নিলাম ডিটারজেন্ট পাউডার, আর নিলাম হ্যান্ড ওয়াশ। তো আমি এই হ্যান্ড ওয়াশ একটা বাটির মধ্যে অল্প পরিমাণে নিলাম, আর এই হ্যান্ড ওয়াশের মধ্যে অল্প পরিমাণে ডিটারজেন্ট পাউডার দিলাম, আর দিলাম হাফ চামচ জল। এখন এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই মিশ্রণটা আমি এই পেপারের মধ্যে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো আমি এইভাবে এই ব্রাশটার সাহায্যে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু পাকার বাতাসে শুকিয়ে নেব। আপনারা চাইলে রৌদ্রে দিয়েও এই পেপারটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু ভিডিও করার জন্য একদমই পাকার নিচে শুকিয়ে নিলাম। তো এই সাইড শুকানোর পর আমি অপর সাইডে আবার লাগাবো। আমি ভিডিও করছি, তার জন্য কিন্তু খুব ভালোভাবে শুকানো হলো না। তো আমি আবার অপর সাইডে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে আবারও পাকার নিচে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি কিন্তু পাকার নিচে দিয়ে আমি এই পেপারটা কিন্তু শুকিয়ে নিলাম, দুনো সাইডে শুকিয়ে নিলাম। তো এবার আমি এই পেপারটা বাস করে নেব। এইভাবে প্রথমে বাস করে কেটে নেব। পেপারটা ভালো করে শুকানো হয়নি, তাই কাটাটাও খুব ভালো হয়নি। তো এইভাবে বাস করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাস করে নেবেন। তো এইভাবে কিন্তু আমি পেপারটা কেটে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো কাটবেন। এইভাবে কাটার পর যে কোনো পার্সে বা যে কোনো বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবেন। আমি এরকমের একটা ওষুধের প্যাকেট নিলাম। এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে যদি আমরা কোনো জায়গায় যাই, তখন এই প্যাকেটটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে পারি। তো কোনো কিছু খাওয়ার পর যদি আমাদের কাছে সাবান না থাকে বা কোনো হ্যান্ড ওয়াশ না থাকে, তখন কিন্তু আমরা এই পেপার স্যুপটা দিয়ে খুব ভালোভাবে হাত ধুয়ে নিতে পারি। তো দেখুন বন্ধুরা, আমি হাত ধুয়ে দেখাচ্ছি এই পেপার স্যুপটা থেকে কত যে ভালোভাবে হাত ধোয়া হলো, একদমই কিন্তু স্যুপের মতোই হলো। তো এইভাবে যদি আমরা পেপার স্যুপ বানিয়ে রান্নাঘরেও রাখি, রান্নাঘরের বাসনপত্র অনেক সময় আমরা প্রায় ধুয়ে নিতে পারি এই পেপার স্যুপটা দিয়ে, হালকা বাসনপত্রগুলি। তো বাচ্চাদের স্কুলে যাবার সময় যদি এই পেপার স্যুপ সঙ্গে দেওয়া হয়, তো বাচ্চারাও খুব ভালোভাবে হাত ধুতে পারবে বা টিফিন বক্স ধুতে পারবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর এই টিপসটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে